ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এবং এই মুহূর্তে কিন্তু এই ক্যাম্পাস অনেকটা শান্ত রয়েছে, কারণ যেহেতু দুপুরের সময়, এই সময়টাতে আসলে শিক্ষা আন্দোলনরত শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু দুপুরে খাওয়ার জন্য যার যার হলে তারা গিয়েছেন। মূলত আজকে সকাল ৯টার মধ্যে হল থেকে নির্দেশনা থাকলেও শিক্ষার্থীরা কিন্তু সেই নির্দেশনা প্রত্যাখ্যান করে কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং ৬ দফা দাবিতে কিন্তু আন্দোলন করেছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন দুপুর ২টার মধ্যে এই হল ভেকেন্টের নির্দেশনা প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোতে চলমান সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। আসলে মূলত তারা যে অভিযোগ করছেন যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মদদে বহিরাগত একদল যুবক শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং সেই হামলায় কিন্তু শিক্ষার্থীরা আহত হয়েছে এবং এই ঘটনাকে তারা ন্যাক্কারজনক বলছেন এবং আজকে দুপুর ২টার মধ্যে আসলে মূলত তারা ৬ দফা দাবি আদায়ের জন্য তারা প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে। কিছুক্ষণ পর তারা ২টার পর তাদের এখানে এই প্রশাসনিক ভবনের সামনে আবারও আসার কথা রয়েছে। এখনও তারা মিছিল নিয়ে আসেনি, তারা মিছিল নিয়ে আসার কথা রয়েছে। তবে তারা যেটি বলছেন যে তারা যেটি বলছেন যে এই ঘটনায় উপাচার্যকে যেমন প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তেমনি এই ঘটনায় শিক্ষক যারা জড়িত রয়েছে প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং ৬ দফা দাবি না মানা হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল।